হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজমানি পুতুল। দেখো আমি চলে এসেছি আজকে ছাদের উপরে মাটির উনানে বানাচ্ছি। কি বানাচ্ছি বলো তো বন্ধুরা? আমি বানাচ্ছি পোহা, পেঁয়াজ আর বাদাম, শুকনো মরিচ আর কারি পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। প্রথমে আজকে মাটির উনানে বানাচ্ছি, সকলেই আছে তাই দুটো স্ন্যাক্স বানাতাম আরও, কিন্তু আকাশের যা ওয়েদার দেখছি মনে হচ্ছে আর হবে না, ভীষণ বৃষ্টি আসবে জোরে, তাই তাড়াতাড়ি করছি। তোমরা সবাই দেখো, খুবই তাড়াতাড়ি বানাচ্ছি আমি। খাবার খুব তাড়াতাড়ি হয়ে যায়, সহজে হয়ে যায়, আর সামান্য বাড়ির উপকরণ দিয়েই বানানো যায়। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখো খেতেও দারুণ লাগে, আর মেহমান করে নিলেও সার্ভ করা যায়। খুব সুন্দর জিনিস একটা, খুব সুন্দর ডিশ। দেখো তোমরা এই যে শুকনো মরিচ আর পেঁয়াজ আর বাদাম দিয়ে নেড়েছে 2 মিনিটের মতো নেড়েছে নিয়েছিলাম কারি পাতা দিয়ে, আর পোহাটা ধুয়ে রাখা ছিল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এইভাবে নেড়েছে, সামান্য লবণ আর চিনি দিয়ে, সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এইভাবে নেড়েছে ভেজে নিলেই হয়ে যায়। মাত্র 5 মিনিটে হয়ে যায়, খুব সুন্দর একটা ডিশ। আর কারি পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আছে, খেতেও দারুণ টেস্ট হয়। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আর মেহমান পর্যন্ত হলেও দিও। খুব ভালো একটা ডিশ, খুব সহজ একটা ডিশ, বুঝলে? খেতেও দারুণ, মেহমান পর্যন্ত খেয়েও বলবে খুব ভালো। এই দেখো কত সুন্দর হয়ে যায়, খুব সহজে হয়ে যায়, তাই না? আমার হয়ে গেল, তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, বৃষ্টি আসছে জোর, তাই সব নামাতে হবে। নিচে অনেক কিছু নিয়ে এসেছিলাম, আরও দুটো ডিশ বানাতাম, স্ন্যাক্স বানাতাম, কিন্তু হলো না। তবে এটাই হয়েছে, তাই দেখো নিয়ে চলে যাচ্ছি নিচে, সব তুলে নিয়েছি, সব কিছু নামাচ্ছি। আর বড় ননদ এসেছে, নিয়ে এসেছে, সব বানানো চলছে, কিন্তু হলো না। এই দেখো এইটুকুই হয়েছে, সব নামাচ্ছি সব কিছু তাড়াতাড়ি করে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত ভালো লাগছে, তাই না? খুব লোভনীয় একটা জিনিস, খেতেও কিন্তু দারুণ। এইভাবে বাড়িতে বসে থেকে একটু কিছু বানিয়ে খেতেই মন চায় সবাইকে, তাই না? এই যে আমার বানানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। এক চামচ খেয়ে দেখবে, দেখো কত ভালো হয়েছে, দারুণ লাগছে। সামান্য উপকরণ দিয়ে হয় বাড়িতেই। তোমরা সব যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো কেমন হয়েছে, অবশ্যই আমার কমেন্টে জানিও। আর লাইক দিতে ভুলো না, কিন্তু মোটিভেশন হয়। কালকের মতো আসবো আবার।